এখন কবরের আযাবের বিষয়টি এমন যা হল মুতাওয়াতির, যা অসংখ্য অগণিত হাদিসে উল্লেখ করা হয়েছে, আর এ কারণেই এটি আকীদাগত বিষয়ে পরিণত হয়েছে। যখন আমাদের কাছে কোনো বিষয়ে এত বেশি বর্ণনা থাকে যে হাদিস গ্রন্থগুলো এই বর্ণনায় পরিপূর্ণ থাকে, এক্ষেত্রে আকীদা বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, যদি কেউ এটিকে অস্বীকার করে সে আসলে সঠিক আকীদাকেই অস্বীকার করে। তাই যখন আপনি প্রাচীন গ্রন্থগুলোর দিকে লক্ষ্য করবেন, আমরা কি বিশ্বাস করি তা নিয়ে রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ কি বলে, সুন্নি আকীদা আসলে কি, আপনি এর ভেতরে পাবেন আমরা কবরের আযাব ও কবরের নিয়ামতে বিশ্বাস করি। আমি আবারও বলছি, আমরা যদি ইসলামের প্রথম ৪-৫০০ বছরে লিখিত ১৫-২০টি গ্রন্থ নিয়ে কথা বলি, ছোট ছোট পুস্তিকা যেগুলো প্রথম দিকে রচিত ছোট পুস্তিকা, আমরা যা বিশ্বাস করি, ইমাম আহমদ বই লিখেছেন এবং অন্যান্য বড় আলেমগণও লিখেছিলেন, আমরা যা বিশ্বাস করি, আর আমরা সেই তালিকায় দেখতে পাই ইমাম তাহাবির গ্রন্থেও এই আকীদা রয়েছে। ইমাম তাহাবি এতে বলেছেন, আমরা কবরের নিয়ামত এবং কবরের আযাবের প্রতি বিশ্বাস রাখি। এটি আমাদের আকীদার একটি অংশে পরিণত হয়েছে। কেন এটি আমাদের আকীদার অংশে পরিণত হলো? কারণ এই বিশ্বাসকে প্রত্যাখ্যান করতে হলে আপনাকে বুখারী এবং মুসলিম সহ এই সমস্ত গ্রন্থে থাকা ডজন ডজন হাদিসকেই প্রত্যাখ্যান করতে হবে, আর তা হলো একটি ভয়াবহ পদ্ধতিগত সমস্যা। তাই কবরের নিয়ামত এবং কবরের আযাবের প্রতি বিশ্বাস করা আমাদের আকীদার একটি অংশ। কোনো দল কি এটি অস্বীকার করেছে? হ্যাঁ, মুতাজিলা আকীদার কেউ কেউ, তাদের সকলে না, মুতাজিলাদের কেউ কেউ কবরের আযাব এবং কবরের নিয়ামতকে অস্বীকার করেছিল এবং যথারীতি তারা নিজস্ব যুক্তি এবং বুদ্ধি ব্যবহার করেছিল। তারা বলেছিল, জান্নাত এবং জাহান্নামের আগে কবরের নিয়ামত এবং কবরের আযাব আবার কি? জান্নাত এবং জাহান্নাম থেকেই তো সবকিছু শুরু হবে, ঠিক সেখান থেকেই নিয়ামত এবং আযাব শুরু হবে। মধ্যবর্তী এই সময়টা আবার কি, যেখানে কিছুটা নিয়ামত এবং কিছুটা আযাব থাকবে? এটা মোটেও যুক্তিসঙ্গত না। তাদের চিন্তাশক্তি যেহেতু গায়েবের বিষয়গুলো অনুধাবন করতে পারেনি, ফলশ্রুতিতে তারা এটিকে প্রত্যাখ্যান করেছে। আর যেমনটি আমি অনেকবার বলেছি, যখন আল্লাহ স্পষ্টভাবে কিছু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীনভাবে কিছু বলেন, আমরা শুনব এবং মেনে নেব। যখন তারা তা বলেন না, তখন আমাদের সুযোগ এবং অবকাশ থাকে। কবরের আযাব, কবরের নিয়ামত একেবারেই সুস্পষ্ট, এটি প্রত্যাখ্যান করার আর কোনো সুযোগ নেই।